হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে দেখো আমার বড় বউ আর ছোট বউ কি করতেছে। বড় বউ নাক ডাক মানে সমানে নাক ডাক কে ঘুমায়। ওই নাক ডাকছে, মিথ্যা কথা বলো। চুপ থাকো, তোমার সাথে আমার ঝগড়া লেগে গেছে। এমনি ঘুমাইতেছে। তুমি একদম চুপ থাকো না, আমার ঝগড়া লাগবে তোমার সাথে। দেখো চুপ হয়ে গেছে। তো কিভাবে বউদেরকে চুপ করাতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিব। বউদেরকে একটা তো চুপ হয়ে তুমি তো গেছে। বলতে পারবা বউদেরকে, আর মানুষ তো বলতে পারবে না হ্যাঁ, আর কেউ বউদেরকে। বলতে পারবে না। তো আমার মেইন বড় ব্যাপার যেটা বউকে। হয়েছে সেটা বলি। আমার বড় বউ নাক ডেকে ঘুমাইতেছে দুই বাবুরে নিয়ে, একদম মানে ফালুদা রান্না করার কথা ছিল, কিন্তু ফালুদা রান্না করে আজকে 3 দিন হইলো। কলা কিনা কিনা খায়া ফলাইতেছে মানুষ, কিন্তু তাও ফালুদা রান্না খাওয়াইলো তুমি কো, আমি যাই গে। এই থাকো, আল্লাহ হাফেজ। না বলো বলো। না তুমি এই বলো। ইন্টারভিউ নেস আমি না না, তুমি বলো। না না বলো। তারপরে ফালুদার ব্যাপার ওর কাছ থেকেই শুনো, এটা নিয়ে তারপরে? গবেষণা, কারণ কলা এই পর্যন্ত আমি 3 থেকে 4 দিন এনে দিছি, এটার ব্যাপারে পরে বলতে শুনে নিও। হ্যাঁ তারপরে আমার বড় বউ এখন সে লিটারালি ঘুমাইতেছে দুইজনের নিয়ে। গতকালকে রাত্রে ঘুমাইছে, এখনো সে উঠেনি। হ্যাঁ তারপরে আজকে এখন বাজে প্রায় রাত 8:30 8:30 8:30 না না 8:30 না, এখন বাজে 4:45 10 মিনিট বাকি আছে। ঘড়িটা আসলে ভুল টাইমে চলে, সো এটা বলে লাভ নাই। এখন 7টা থেকে 8টা বাজে, এখনো সে ঘুমাচ্ছে, হ্যাঁ কারণ তারপরে সে একটু অসুস্থ। এটা তোমাদের আগেই বলছিলাম। এখন হচ্ছে মূলত ফালুদা রান্না করবে আমার ছোট বউ, কারণ আজকে আমি ফালুদা খাইয়ে ছাড়বো। বড় বউ রান্না আমি করবে। বড় যত পারি এই যে আর রান্না খাইতে পারি, কি জানি কয়েকটা ফিন্নি মিক্স আনছি, দুধটা জাল দিমু, ফিন্নিটা ডাইলা দিমু, খাও। আমার ছোট বউ খাবে না, বড় বউ খাবে জানি না। তোমার আমি দায়িত্ব দিলাম, আজকে আমি কেন? ফালুদা খাবোই খাবো। ফালুদা এখন না, তোমার এটার ছোট কথা আছে, এটাকে আমার কথা শোনো। করে মারামারি করে যা মনে হয় তাই করো না কেন। যেদিন আমি- পরে উঠায় নিয়ে হইলো তুমি ফালুদা আজকে খাওয়াবা। মুনতাহা আজকে দুর্দান্ত চা বানায় দিছে, অনেক মজা হয়েছে। আমাদের বাড়ির বউয়ের হাত দুর্দান্ত, অনেক। বউদের হাত, বউদের পাইলা কই, ওর তো একটাই মাত্র বউ। এর বলছি, বউ এর। আমি দেখছো আমি তো মনে মনে খুশি হইব দেখা লাগছে। মুনতাহারে ডাক মুনতাহারে দেবো। কয়ে দিন যে মুনতাহা ওই দিনই মোদি দোকানে কথা ছিল যে ফালুদা মিক্স আনছি আর হচ্ছে ফিন্নি মিক্স আনছি, যে ফিন্নি আমি রান্না করে খাওয়াম, আর ফালুদা হচ্ছে কিসের রান্না করে মোদি খাওয়াম। দোকানে, হ্যাঁ মোদি দোকানে তো। মোদি দোকানে। কি মোদি দোকান? আমি বলছি মোদি দোকান থেকে যখন আনছি। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্ট করো তো আসলে উচ্চারণটা কি হবে মোদি দোকানে। তারপরে বলো। মোদি দোকানে তো আনছি। আনার পর কি তো বলো। আনার পর কি আমি ফিন্নি মিক্স আনছি আর অলিগা ফালুদা আনছি, তা ও রান্না খাওয়াবো না তোমার? এটা তো আগে কথা ছিল যে আগে ফালুদা রান্না করে খাওয়াবো, তারপর এখন ফিন্নি তোমার খাওয়াবো। সুদিনটা তুমি ঘুম থেকে কিভাবে তো বাধা ঘন্টা ধরে তোলার চেষ্টায় আছো। কাঁদছো না, বাসার সব কাজকর্ম হালায় দিয়ে এরপর ঘুমায় এরকম। এর মধ্যে বাসায় আন্টি নাই, আন্টি গেছে বেড়াইতে। এখন এর মধ্যে বাসা পুরা মানে কি বলবো, কোনো উপায় নাই। এর মধ্যে ঘুমাইতেছে আমার বড় বউ। একদম পুরো এই আরে সকালে ঘুমের সাথে ঘুমাইতেছে। সঙ্গী দেয় হচ্ছে কি আমার ছোট বউ। হ্যাঁ। ওরে ঘুম সঙ্গী পাড়াই দেই আমি, আমি সঙ্গী দেই। হ্যাঁ, তুমি ওরে ঘুম পাড়তে সাহায্য করো। ঘুম পাড়তে বলে সাহায্য করি। তো তুমি উঠাও না কেন? ওরা আজকে ঘরটা ঝাড়ু দিয়ে আমি নিয়ে জানি না, তারপর আমি খাবো। আজকে তো ফালুদা একটা খাবো। রুম করে দুইটা যে এত নাটক করতে পারে, আমি কিন্তু ঘুমাই না। পুরা বাসা গোছায় মাত্র আমি শুইছি, ওরা দুইটা ঘুম থেকে উঠছে। ওগো চেহারা দেখে আয় দেখো একটু যে গুছিয়ে এসে সাহায্য করে দাও। দেখো, আর ওদের ড্রেস আপ দেখো। আমি গুছাইতে গুছাইতে রিলস বানাইছি, যেগুলো তোমরা পেজে দেখতে পারবে। আর ওগো ড্রেস আপ দেখো, ওরা মাত্র ঘুম থেকে উঠছে, যে চা খাইতেছে। আল্লাহ ঠাড়া আলাই বাবু কলজের মধ্যে ওরা মিথ্যা কথা কইতাছে। না কলজে না, মাথায় ঠাড়া কলজে পড়েন। আমি দেখলাম যে জাস্ট আরে তোমাদের ভাই, এতক্ষণ আমি আর আমার ছোট বউ এই নাটকগুলো এই নাটকগুলো ডলারগুলো সব ওগো না। ডলারগুলো দাঁড়াও, সব এতক্ষণ জাস্ট মানে আমরা দুজন চিৎকার পারলাম, এই কারণটা হচ্ছে ওদের জাগ না, এটা তোমাদের কাছে প্রমাণ দেওয়ার জন্য। কারণ ওই বলছিল যে আমি ঘুমাইতেছি, আমার ডাক দিবা না, ভিডিও বানাও। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো? ও যে কইলো মোদি দোকানে ফালুদা আনছে আর ফিনি মিক্স আনছে। তুই কার লাগে কন্টাক্ট করে আনছিস যে ফালুদা আমি রাখবো, ফিনি ওই দোকানে বা কইছি যে আমি ফিনি আমারে কইছস? আর কইছিস তো ওই রাখবো। আমি তোরে কমু কি লিখে পার্সোনাল ভাবে, আমি কইছি তোরে পার্সোনাল ভাবে যে ফালুদা কিন্তু ওই দিনে রান্না করবো, কারণ ফালুদা বলে দেশে আমি পারি না, ফিনি টাইম পারি লেগে আমি কইছি। By the way, ওই যে ওরকম ফিনি রাখবি। কোন রকম? ওই যে- আর দুধ চাল দিয়ে ওটা রান্না দিবি। তাই নাকি ফিনি মিক্স এমনি রান্না করে যে আচ্ছা বলো, আজকে তোমরা খাবা? ভালো দেখো, খাবা? এদিন তো গেছিলাম খাও। আজকে কলা আনছি এক এই ডজন। যে কইছিলাম তুমি খাবো, দুইটা খাইছিলা, কলা আমি আনছি। 12টা আনছি। হ্যাঁ আজকেও কলা আছে, আজকেও কই খাও। আজকে কলা বেশি আছে। দেখি আমি জানি আমারে বলে 2 পিস কলা আনলেই হবে। আয়না দিছি 2 পিস, আনার পরে দেখি কে কে খায় ফেলছে। পরে এটা জন্য আর হয় না। আজকে আমি 2 পিস আনতে বলছি, আমি 12 পিস আনছি। যে 10 পিস খায় ফেলো, তারা তারপর বাচ্চাগুলো এনে ঘুমাইতেছে, উঠা যাবে তোমরা। সরি, মাই মিস্টেক, আমি গেলাম। আজ না উঠলে আলিশা উঠবে। আমার গাড়ি দোষ চলে আসবে, আমি এখানে নাই। কি এখন ওই জ্বর দিয়ে ঘুম উড়াই দিয়ে এখন যায় বেড়ায়। আচ্ছা এরকম দেখো, সবসময় দেখো, এরকমই করে। রান্নাঘরে
ফালুদার রেসিপিতে। তো ফাইনালি উঠে চলে আসলাম, রাধুনি না ফালুদা রান্না করার জন্য। কি রাধুনি রান্না করার জন্য, আমি এখন রাধুনি রান্না করার জন্য এগুলোকে দেখে আমি মানসিক রোগী হয়ে গেছি, চিল্লে গেছে। আর এদিকে তোমাদের আখি আপু বুঝলাম না, সবাই একদম আমার গলাবে থাকতো, মানে আমরা কি চিড়িয়াখানা থাকি অবশ্যই। ছোটা বউকা এদিকে আজকে মারিয়া থালা বাসন ধুইতে ধুইতে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু মারিয়া মানে একটা সুবিধা আছে আমাদের বাসায়, যেহেতু গিজারের লাইন এখানে, তাই হচ্ছে ধুইতে কষ্ট হয় না। যাই হোক, এখানে ভাত রান্না হচ্ছে, আর হচ্ছে আজকে মুরগির মাংস রান্না অলরেডি শেষ আমাদের। এখানে আসতে হচ্ছে, যাই হোক, ওই যে কালারিং থাকে না, এর নাম কি, জেলো, কি জেলো আছে, জেলি। ওই যাই হোক, আমি একটা ভিডিও দেখছি, উনি বলে জেলো, এই জন্য ওইটাই বললাম। প্রস্তুত প্রণালী, কিন্তু ওইটা তো মনে হয় ভিজায় রাখতে হবে। না কোনো চালটা। কিছু হবে না। ভাই এটা তো অনেক প্রসেস, বুঝতেছে জেলটাও তো বানাইতে হয়। হ্যাঁ, এটা এখন বানাবো। কি জানি ভুল গেছে, আমি এটা রান্না জানি না। আমাদের আন্টি আসবে আরো পরশুদিন, রওনা দিবে। আন্টি তাড়াতাড়ি আসেন, অনেক বেশি মিস করতেছি। যাই হোক, এখন আচ্ছা, আমার এই চেনটা নিয়ে অনেকেই বলো যে আপু এটা আল্লাহু লেখা, এটা কি ওয়াশরুমে যাইতে হয় না? আমার কি ওয়াশরুমে যাইতে দেখছো ভিডিওর মধ্যে? আমি কি জানি না, আর এটা সবসময় আমি পড়িও না, এটা আমার যখন ভালো লাগে তখনই পড়ি। রাতে ঘুমানোর আগে খুলে রাখি, ওয়াশরুমে যাওয়ার আগে খুলে রাখি। ভাই, আমার তো ডায়াবেটিস নেই যে আমি একটু পর পর ওয়াশরুমে যাবো। সারাদিনে 3-4 বার যাওয়া হয়। হ্যাঁ, সেই 3-4 বার আমি খুলে রেখে যাই। আর এটা খোলা এত টাফও না, এটা উপরে থেকেই খোলা যায়। আর একজন হচ্ছে আমার 2 বছর আগের একটা কি বলে মেমোরিজ আসে না ফেসবুকে, মেমোরিজে কমেন্ট করছে, আপু এই চেনটা তো আগেও ছিল, কোথায় পাইছেন? ও তো চেন কি হারায় যাবে? এটা তো সেই কবে আমার বাবা গিফট করছে, এটা সারা জীবনই আমার থাকবে যদি বিক্রি না করে ফেলি, তো এটা যাবে কেন? না পড়লেই কি ওটা থাকে না? আমার বাবা মা আমাকে এত গোল দিচ্ছে, আস্তে আস্তে দেখবা তোমরা। এগুলো আসলে আমি খুব ভয় পাই মানুষের নজর লাগার ব্যাপারটা, যার জন্য খুব কম দেখাই। যেগুলো তোমাদের ভাইয়া কিনে দেয় ব্লগিং পারপাসে, এগুলো দেখাই, বাট আগের আমার কি আছে না আছে এত দেখানোর দরকার নেই। যেহেতু আমার বাবা বাইরে থাকে, তো আমার আম্মুর আমার গোল্ড থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বিদেশি থাকলে বাবারা আর কিছু করুক না করুক, মা মেয়ের জন্য গোল্ড, ছেলের বউয়ের জন্য গোল্ড, তারপরে মোবাইল, এগুলো আনে। যেমন ধরো ফোন লেটেস্ট যখন যেটা বের হয়েছে সেটাই চালাইছে আমি আর আমার ছোট ভাই। সেম এবারও কিন্তু 16 Pro Max আব্বুই কিনে দিত আমাকে, বাট আব্বু একটু লেট হবে, যেমন আগামী মাসে, এই মাসের শেষে হচ্ছে সামিকে আব্বু কিনে দিবে। তখন কথা ছিল আমাকে আর সামিকে একসাথে কিনে দিবে। আমি যেহেতু কিনে ফেলছি, আমি বলছি বাবা আমার দরকার নাই, তুমি শুধু স্বামীকেই দিও। তো স্বামীকে কিন্তু কিনে দিবে এই মাসের শেষে, আমি বলে দিলাম। স্বামী এটা বলতে না করছিল, তারপরে বলে দিলাম। তাহলে 2 ভাই বোনকে সবসময় আব্বু একসাথে মোবাইল কিনে দেয়। আবার আম্মুর আমার জন্য সেম গোল্ড আনে, অনেক কিছুই সেম আনে। মুন্থার জন্য আছে যেগুলা, তখন আর মুন্থা জানতাম না, জানতাম ভাইয়ের বউ, তোমরা তো দেখছো ভিডিওতে। যাই হোক, আবার যখন আব্বু আসবে তখন নিয়ে আসবে। এখন ওই কথায় আমরা না, এখন আমরা এটা প্রস্তুত করি। আগে আমরা জেলিটা পেঁয়াজ দিতে হবে, কোটা হবে না, কারণ তো যে মুরগি মাংস রান্না করছি না, তখন এই জন্য রাখছি। আজকে হচ্ছে অনেক সুন্দর না, আমি হচ্ছে দেশি মুরগি ভুনা করছি অনেক সুন্দর করে, একটু করে তোমাদের ওটা দেখাবো, সমস্যা নেই। তো এখন এটা আগে প্রস্তুত করি। এটা হচ্ছে 1 কাপ পানিতে, মানে 250 মিলি পানিতে জেলো মিক্সটাই করতে হবে। গরম করে নাড়তে থাকো, তারপর প্লেটে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখো। আচ্ছা, জলদি করি। নুডলস, ওটার মধ্যে সব কিছু, ফালুদা, নুডলস, তারপরে সাবু বলে না, সাগুদানা। সাগু না সাবু? সাগু। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও এটা সাগু হবে না সাবু হবে, মানে বয়রসু না গয়রসু, এটা একটু কমেন্ট করে জানাও। আমি আগে জেলো গুলো হচ্ছে কোন পাতিলে জেলো করব। এই ফুলকপিটা দিয়ে রাতে কাঁকড়া বানাবো, আর হচ্ছে ইয়া খাবো। কি দেখি এই ফুলকপি দেখি, আজকে সিনেমা খাবো। গেছে মাথা গেছে, আমার সাথে না মাথা গেছে, কাঁকড়া খাবো, সিনেমা দেখবো। আচ্ছা, রাত্রে তাহলে সিনেমা খাবো। মুখা বানাবে না পাকড়া। আসলে আন্টি কাজ করে তো সবসময় আন্টি তো কোন জিলোটা বানাবো কিসে? আন্টি কই কি রেখা গেছে? আচ্ছা, মানে যেন কি ধরনের পাতিলে? ভাতের পাতিলে, দুধের পাতিলে? দুধের পাতিলে? হ্যাঁ, দুধের পাতিলে করে দুধ দেবেন। আন্টি রে ফোন দে। ফ্রিজে মনে হয়। এই মারিয়া, এই যে দুধের পাতিল কই? দুধের পাতিল
লাইনে আছে মারিয়ার কয় আংটি দুধের পাতিল কই আরে বুঝলাম আমার সসপ্যানের মতন একটা পাতিল ছিল না, সসপ্যানের মতো কোনটা আবার সসপ্যানের মতন একটা পাতিল এই ফ্রিজে দেখেন ওই ফ্রিজে দেখতে একটু এখানে নাই। এই ফ্রিজে এটা কি তরকারি টরকারি এসব ভাবছি। আমি একটা কথা কই, তুই এখন আপাতত একটা ভাতের পাতিলে বানায় তো ঢাইলে রাখবি না? আল্লাহ এই আশাতে এইভাবে কে রাখছে, সব তেল পড়ে গেছে এই বাসার কি আসলে কাজে না, আর এই ফ্রিজটার কাছে আসাও হয় না, এজন্য দেখি এভাবে রাখছে আচলটা। হ্যাঁ দেখ সব তেল পড়ে গেছে। আচ্ছা যাই হোক, পাতি তেল খুঁজে দেবো না, সেটা দেখা হচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে দুধ ছিল, যেটা ওই ফ্রিজেই যে আমি পাইছি, তো দুধগুলো এটা ঢেলে রাখলাম, মানে গরুর দুধ। আর এটা ধুয়ে নিই। আমি যে হচ্ছে আমরা গরুর দুধ রোজ করি, সেই গরুর দুধ ছিল এটার মধ্যে। দুধ রেখে কেউ মনে হয় এটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিছে, এটা ভালো কাজ করছে যাতে নষ্ট না হয়। আমি রাখছি তো ফ্রিজে, দেখো দুধটা দিয়ে গেছে। ক্লিপটা কিছু খুদাম তখন তো তুই করে নিয়ে ফ্রিজে আমি রাখছি ওইটা, দেখছো। ওইটার খবরটা আমি জানি না। আর আসলে আমার মাথাটা গেছে, ওটার কোথায় পাঠাবো চিকিৎসা করতে, কার এখানে ভালো মানসিক ডাক্তার আছে একটু বলো। আগে নিজে চিকিৎসা করো, তারপরে বাচ্চাটা বুঝো। আচ্ছা দুই বউ একসাথে চিকিৎসা করতে যাবো, এটা ভালো হবে না? আচ্ছা আমাদের দিশা, আমাদের যে একটা কার্টুনের মধ্যে অনেকগুলো কেক ক্যান্সেল, আমার কেকগুলো কই? আমাদের ওই যে আমাদের কেন ওর কে নামাই দিব রে খাইতে? খাও। সামনের কল লম্বুটা আছে কেন? তোর চলো আমাদের সাথে। মুনতার জামাইরে কল আমি দেখ এখন যে যুদ্ধ করে নামাইবো। আমি আমি আজকে এদিকে দরকার, অনেক দরকার, আসে যা। অভদ্র কখন থেকে ডাকতেছে। এডিট না হয়, কার্টুনের না হয়। গরিব প্লেট নামাইতে পারেন না। ভালো নাই, কবে এবেন? তো এটার মধ্যে হচ্ছে আমি পানি দিছি, পুরো 1 কাপ দিব না, ওনারা বলছে 1 কাপ, কিন্তু 1 কাপ দিলে এটা আমি অনেকগুলো ভিডিও দেখছি, কিছুদিন আগে একটা ব্লগারের দেখছি পুরো 1 কাপ পানি দিয়ে ওর, তো এটা ই হয়ে গেছে, হজবরল হয়ে গেছে, যেন আমি দিলাম না। মানে রেসিপি ফলো করবো বাট সম্পূর্ণ ওদের কথাই হবে না, আমি আমার মতো বানাবো। যে এখন এগুলো দিয়ে দিই, নাম কি দাও? আচ্ছা জেলি বানাবো, এগুলো তো? পোকের মতো এমন করে খায়। ওগুলো ভাত ফাজিল। আল্লাহ দিয়ে এটা অনবরত নাড়তে হবে, নাড়তে হবে। ভাবি ওয়াও কি সময় গ্রান বের হইছে আর কি। এই শোন, এটা কি যে মানে খাওয়া না করে আমি বানায় দিই কিছু। এটা 4 থেকে 5 মিনিট নাড়তে হবে। এই কালারটা বানানোর পরে আমি আবার আচ্ছা এটা প্লেটে ডালবি না? না প্লেটে না, টেবিলে? তারপর জলে ফুল যাইবো না? কি ফুল যাইতো না? তো জানান লাগবো না, বলো। এই তো দাঁতটাই কাটলি। আমার ঘন্টা ধরে এটা নিয়ে ঘুরতেছে কেচি, কিন্তু ওই সব বলে মানুষ খারাপ বলবে দাঁত দিয়ে কাটলে, কাটলো দাঁত দিয়ে। না এই যে আমি কেটে দাও কাটতেছি আমি। জেলু হয় না, এটা আমার জেলু। যে এটা দুধ দিয়ে দেন, সুন্দর কালার। না তুমি তোমারটা বানাও, আমি বানাবো কেটে খাম। খা ওটি খা, তুই খা, যা খাবি খা। ওইছে হ্যাঁ আমার হয়ে গেছে জেলো। জেলো কেন বলছি এটা একটা ইউটিউব রেসিপি, আসলে জেলো বলে। জেলু বল না, জেলু না, জেলু। জেলু জেলু বলে। কবে জানতে আইবো? ভালো লাগে না। কেন তুই না বলে পরশু দিন উঠবো? হ্যাঁ পরশু দিন না, কালকে উঠবো। কালকে গাড়িতে উঠবো আর পরশু দিন উপস্থিত থাকবো আমি সকালে। তুই কি আন্টি রিকোয়েস্ট করে কইছো? না থ্রেড দিয়ে কইছি। আন্টি থ্রেড দিছস থ্রেড কে? না ভালো মতোই কইছি, আন্টিরও বেড়ানো শেষ। ও বলছে যে একটু একটা দিন আগে আসলে ভালো হতো, পরে বলছে যে আচ্ছা ঠিক আছে কালকে উঠবো গাড়ি। মানে কালকে রাতে, কালকে সারাদিন থাকা হইলো। আজকে গেছেন আমি বসে 2 দিন। ভাত রাঁধতে এত কষ্ট, একটু পর পরে খালি লাগতো। তোর কে কইছে ভাত লাগতো? লাড়ু কি কই ঢোকে ফেলে? কি করবো, আমার শয়তানে লাগাইলে একটু পর পর লাগে। তুই ভাত লাড়ুস? আমি শয়তানের লাগে ভাত লাড়ে। যাই হোক আমি কিন্তু এখন এটা ধুয়ে নিব না, ওই গোলাপের মধ্যে এই
সবুজ গোলাপি না এটা লাল না তুই হ্যাঁ না গোলাপি। কেন আঁকে হবো তোমার ওই সিগনেচার হাসিটা দাও ডাইনির আগে তো ভাই, দেখি, সমস্যা আছে দেখো তুমি না ওটা সমস্যা সেদিন দেখছিলাম বুঝছো এই পাশে রিয়েল ডাইনি আছে। খাম গলারে চাপা ধরবো আরে তোর শাল নাই তো দেখা, তোর শালের কাহিনী একটু কইয়া দে। না ভাই আমি এবার কিছু বলতে চাই না তুই কর আমার দর মারলাম কইলি আমার দর দাঁড়া, তাহলে শাল দুটো একটু মুখ করে নিয়ে যেতে পারো, কই আছে? মধ্যে আমাদের শালগুলো নিয়ে আসে আমি বলি আমার ড্রয়ারে নিচের থাকে সবগুলো এখন আর পাইবো না দেখো লাল লাল চরমাগুলো পরে বলে চর মারবো আল্লাহ, কে চোর মারবে তোমাকে? না তুমি নিয়ে আসো, আমি কাহিনীটা বলতেছি। দাঁড়া, আগে আমি হচ্ছে এই দেখ জেলু হয়ে গেছে দাঁড়া, না অপেক্ষা করতে হবে, ঠান্ডা হলে এটা ফ্রিজে রাখবো। এখন হচ্ছে এই জেলোটা দিয়ে নেই, আচ্ছা। মানে জেলি, যাই হোক। এর খাইতে কেমন করে একটু খাই দিই। গরম কিন্তু। ওয়া বলে খাইবো আচ্ছা, আমি খুন্তিটা না ধুয়ে খাইতেই পারলাম না দেখ হয়ে গেছে জেল জেল এমন আবার জেল ওরে ঠান্ডা হলে কাটবো কিন্তু। জেল আর জেল একই কিন্তু ঠান্ডা হলে কাটবো। আবার আরেকটা জেলো কিন্তু জেলি রেডি হয়ে যাচ্ছে। এটা পিঙ্ক কালার হ্যাঁ, আসছো? এইটা হচ্ছে আচ্ছা, সেই এটা নাতে থাক, আমি বলতেছি। কাহিনী হলুদ হয়েছে কি, এটা হচ্ছে আমার সব আমাকে পড়তে দেখছো, আর এটা তোমাদের আখিয়া পর ওকে পড়তে দেখছো। তো এই দুইটা শাল ওই দিন আমরা নিয়ে যেতে চাইছি আমাদের শ্বশুর বাড়িতে। আমরা দেখবো যে অন্য দুইটা নিছি, এই দুইটা নিতে চাইছি। আমার এটা দুইটা বের করে একসাথে আমি খাটের উপরে রাখছি, যে প্যাকিং করবো। সবাই আমার সামনে, আখি, মুনতাহা, আম্মু, মো, মারিয়া, বাসার সবাই দেখতে রাখছি চাদরগুলা। ওমা, যখন আমি লাকেসটা আটকাবো, আমি দেখি একটা চাদর আরেকটা নাই। আমরা পুরা বাসা, আলমারি, প্রত্যেকটা পার্ট, তোমাদের ভাইয়ার আলমারি, ইভেন মুনতাহার রুম পর্যন্ত আমি খুঁজছি, আমার সব রুম খুঁজছি। আমি একা না, ও খুঁজছে, মানে বাসার সবাই। বুঝো, আমার মাথায় হ্যাং হয়ে গেছে যে এই চাদরটা এখানে রাখলাম, সেটা কোথায় গেল। বাসায় এসে দেখি যেখানে আমরা এত খুঁজছি, আমি কিন্তু আমার আলমারি, মানে আমার আখি, তারপর হচ্ছে বাবুর যে আমাদের শাড়ি, যেখানে ওই আলমারি তালা মেরে তিনটারই চাবি আমি ব্যাগে করে ওই বাসায় নিয়ে গেছি। আমি যাওয়ার পর যে তোমরা মনে করবে অন্য কেউ হয়তো বা তাড়াতাড়ি করে রাখছে, যে চুরি, আমাদের বাসায় চুরি করার কেউ নাই। তারপরে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু অবশ্যই অন্য কেউ নিছিল, সে রাখছে। এটা আমার প্রশ্নই ওঠে না, কারণ চাবি সবসময় আমার হ্যান্ড ব্যাগে থাকে। আমাদের তিনজনের হচ্ছে আলমারি, মানে আমার তিনজনের যে তিনটা দরজা, ওই দরজার চাবি আমার কাছে থাকে। এসে খুলে আমি ড্রেস বের করবো, দেখি এই চাদর লিটারালি এটা সামনে আছিল উপরে। হ্যাঁ, কিন্তু যে জায়গায় আমি একবার খুঁজছি, আখি একবার খুঁজছে, মুনতাহা, আমি দুইজনই খুঁজছে, তোমাদের ভাইয়া খুঁজছে, আমার আম্মু খুঁজছে, এতগুলো মানুষকে এই চাদরটা আমরা দেখি নাই। আর আজকে একদম সামনেই রাখা, আলমারিটা খুলে আমি কি রে, আর মুনতাহা আর আখি দেখি কাঁপতেছে। আমাদের শরীরে পছন্দ দাঁড়ায় গেছে কই কেমনে আইলো তো এই যে ভৌতিক চাদর, আই ডোন্ট নো যে এটা কি হয়েছিল, আল্লাহ ভালো বলতে পারবে। যাই হোক, তবে এটার কোনো ব্যাখ্যা, মানে আমি যদি একা থাকতাম, একা খুঁজতাম, তাহলে ভাবতাম যে আমার হয়তো বা কোনো একটা ভুল ভ্রান্তি বাসার হয়েছে। সবাই ঘুরছে হ্যাঁ হ্যাঁ, এমনিতে আমি একটু ডিপ্রেশনে আছি, হয়তো বা কিন্তু সেটা আমি নিজের হাতে দিয়েছি আমার আলমারি থেকে বের হ্যাঁ, করে আর আমি রাখছি তুলে দুটো দিয়েছি। একসাথে। হ্যাঁ তুইও রাখছিস। তার মধ্যে এই চাদরটা হলো ওর আলমারিতে। হ্যাঁ, এই চাদর সবসময় না, আমার জিনিসপত্র সবসময় আমার ওরটা ওর পাশে থাকে, আমারটা আমার পাশে থাকে। এটা মন হয়তো মানিয়ে এরকম রাখে। হইতে পারে যে ওর কাপড় চোপড় আমার আলমারিতে থাকে, কিন্তু আমার কাপড় চোপড় ভুলেও ওর আলমারিতে কখনোই থাকে কারণ না। আমার আলমারি একদম ঠাসা ঠুসা। এখন কিন্তু আমার দেখতে পারে ফাঁকা 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 আছে। ফাঁকা এগুলো আছে। দেখে যে ওর কিছু কিছু কাপড় আমার এখানে নেই। আমি মারিয়া ওইখানে সাক্ষী রেখে আবার এখানে এখান থেকে আবার ধরলাম আমার দুশ্মন। যাই হোক, তো আমাদের এই জেলিটা দেখি কয় মিনিট হয়েছে, এটা তো টাইম দেখলাম না। এই যে এটা এটা হয়ে গেছে। জমে গেছে ওটা। এখন ওটা ফ্রিজে, তারপর ঠান্ডা হলে ডিপ ফ্রিজে রাখবো। হ্যাঁ, আমি পড়ি না সব সময়। তারপরে এই জুতোগুলো আমি বলি কি, আমরা সামনে কক্সবাজার যাব না, আমি আখিরে আর মুনতাহারে বলতেছি আমি কক্সবাজার গেলে এই জুতো নিয়ে যাবো, তাহলে জুতা পানিতে ভাসা থাকবে। এবার স্বামী উঠে বলে কি যে তুই যদি পানিতে ভাসা মরে যাস, এই জুতোগুলো স্মৃতি হিসাবে থাকবে। এরপরে শোনো আখি কি বলে, শোনো আখি বলে কি, তাহলে আমি একজোড়া নিব, মুনতাহা একজোড়া নিব, ওই মরে গেলে গা। মরে যাওয়ার কথা কই না, আমি গেছি তুই 22 গেলে বলতেছে, কি বলছো? রিয়াল মাইর খাবে এবার আখি, আর মুনতাহা আর সামিও। আমি কিছু বলি না। আমি বলি না, আমি বলছি স্বামী বলছে হারায় গেলে, তা আমি একটু বইটা আমিও মরে যাওয়ার কথা কই না পানিতে সমুদ্রে হারায় যায় মানুষ, কখন মরেই তো, সমুদ্রে কি হারায় যায়, ঘুরতে যায় মানুষে। কিন্তু আমি কিছু বলি না। না আমি কই হারানোর কথা কি করছি, বাঁচতে বাঁচতে যদি আরেক জায়গায় যাও। কই যাবো? আমি বলছি শুধু আমাকে পায়দা দিতে। হ্যাঁ,
আমার জামাইও জানে, আমার ভাইও জানে, কিন্তু ওই দুটো জানে না, যে দুটো আমাকে আপন না। দেন। আচ্ছা আচ্ছা, সবুজ অনেক হইলো। মধ্যে না তুই সাধারণ নিস আমি গোলাপি আমি যদি বাইশে যাই, আমি জুতো লইয়ে বাইশে যাবো। জুতায় পায়ে বাঁধা লই। জুতো আমি বাইরে দেবো, আমার ভালো লাগে। লাইফ জ্যাকেট বানিয়ে এখন আমার জেলোমেলো রেডি হয়ে গেছে। জেলে মেলে আর কি দুধটা গরম করে না আচ্ছা, যতই হাসাহাসি করি না কেন, জেলি বলি জেলো বলি, কিন্তু আসলে আপুর রেসিপি থেকে আমি বানাচ্ছি। আপুর অনেক রেসিপি আমি ফলো করি, থ্যাংক ইউ আপু, বাট ফান করার জন্য সরি। কোন আপু? ভিডিওটা দেখে থাকো, যে আপুর ভিডিও দেখে আমি বানাইতেছি। যাই হোক, তো একটু মজা করলাম আর কি। তো এখানে সবকিছু আছে, চিনি, সাবুদানা না সাগুদানা, তারপর নুডলস আছে, যাই হোক কিসমিস আছে, অনেক কিছু আছে। তো এখন আমি এখানে হচ্ছে 1 লিটার পরিমাণ দুধ। এখানে কি 1 লিটার দুধ ছিল আকি? হ্যাঁ। আচ্ছা, 1 লিটার এই পরিমাণের এখানে আছে গরুর দুধ। আমাদের এখানে সুবিধা আছে, গরুর দুধ রোস্ট করি আমরা। হয় 1 লিটার দিয়ে গেছে 2 কাপ আচ্ছা, তো এটা হচ্ছে 1 লিটার দুধ। এখন আমি সুন্দরভাবে জাল করে নিব। তারপর এটা ফুটে উঠলে আমি হচ্ছে এগুলো দিব। এখানে এক্সট্রা চিনি দিতে হবে না, চিনি দেয়া কত সুন্দর দেখছো। তো এই চিনি দেয়া দেখে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যে রাঁধুনি হোক বা যে কোনো কোম্পানি হোক, তোমরা যদি রেডি মিক্স ফিরনি হোক, তারপরে ক্ষীর হোক, তারপরে এটা নাকি ফালুদা হোক, যে কোনো ডেজার্ট আইটেমের রেডি মিক্স যদি কিনো যেটা চিনি থাকে, তাহলে অবশ্যই ডেটটা দেখে কিনবা। ডেট ফেল যদি হয় একবার, কোন কোম্পানির আমার মনে নাই, বাট ওইটা হচ্ছে রাঁধুনি না। ওইটা নিছি, নেওয়ার পরে ওটা ডেট ছিল না, এটা আমাদের মিস্টেক, তাদের না, আমরা ডেট না দেখে কিনছি। তার আম্মু একদম 2 লিটার দুধের মধ্যে এটা ঢেলে দিছে। এরপর দেখতেছে ভিতরে পোকা, হ্যাঁ ছোট ছোট পোকা, যেগুলো অনেকদিন থাকলে হয়ে যায় ডেট ওভার হইলে। তো পুরো দুধ নষ্ট, খাবারও নষ্ট, আর আমাদের রুচিও নষ্ট হয়ে গেছে। এরপরে আমি আর রেডি মিক্স কোনো ডেজার্ট আইটেম কিনি নাই কখনো। এবার সাহস করে আখি নিয়ে আসছে, তো ডেট নিয়ে আসছি, দেখি আজকেরটা খাই কেমন লাগে। আর ও হচ্ছে ডেট দেখে নিয়ে আসছে, আর ও আসার সাথে সাথে আমি ডেট দেখছি। তো সবই ঠিক আছে। আর এই জন্য আগে হচ্ছে বাটিতে ঢেলে নিছি, শিওর হওয়ার জন্য যে উল্টাপাল্টা কিছু আছে নাকি। পরে দেখি না, পারফেক্ট আছে একদম। তো এই টিপসটা তোমাদের দিলাম যে ডেট দেখে কিনবা, সব জিনিসই ডেট দেখে কেনাটা বেটার, সবসময় আমরা সেটাই করি। এখন দুধটা একদম টকবক করে ফুটবে, তারপরে হচ্ছে আমরা এই মিক্সচার দিয়ে নাড়ানাড়ি করতে থাকবো অনবরত। ওয়াটার কি এখনই কাটতে হবে না, কালকে বানানোর সময়? কালকে বানানোর সময়। ও তাহলে তো আজকে লাগবে না। না, এটা জাস্ট ফ্রিজে রেখে দিব, 2 ঘন্টা পর খেতে পারবি। যখন খাবে তখন রাত্রে খাবো না তাহলে। আর ফুলকপির পাকোড়া বানাবো ঘুমাই 2টা 3টা 2টা 2টা দিন, তার মধ্যে খাইলে হজম হয়ে যাবে। আর তখনই ফল কাটবো না। আমাদের বাসায় 3 ধরনের ফল, যেমন ওই যে আপেল আনার আগে এনে রাখছি, কলাও বারবার আনছি, অনেকবার খাওয়া শেষ, এবার অনেকগুলো করে নিয়ে আসছে। যাই হোক আজকে এর জন্য বানিয়ে দিচ্ছি। ও ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমও নিয়ে আসছে তোমাদের ভাইয়া আগে, চকলেট ফ্লেভার ছিল। চকলেট ফ্লেভারটা হ্যাঁ, 2টা ফ্লেভার নিয়ে আসছে, বলছে যে কোনটা লাগে। আসলে এটা ভ্যানিলা ফ্লেভার যেহেতু, এটা আজকে আমি একটু মনে দিলে আমি রোদ্রে যাবো, আইসক্রিম খাইতাম, তো আমার ঠান্ডা লাগতো না আর আজকে অনেক রোদ ছিল দুপুরবেলা। হ্যাঁ, আজকে গোসল করাইছি। এই সাথে কিভাবে গোসল দিত, খুশি একটু দেখাতে পারতাম। কিন্তু লেংটু বানাই গোসল করেছি, তাহলে ওর ইজ্জত সব দেখে ফেলতা। মাশাআল্লাহ, ওর মাশাআল্লাহ গ্রোথ তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এগুলোকে কিছু বলবোই না, বাচ্চাদের মা বললে নজর লাগে। ওকে যখন পানির মধ্যে, মানে ও কান্না করতেছে, ওকে যখন হচ্ছে বডি ওয়াশ দেওয়া হচ্ছে, তখন যখন পানির মধ্যে দিছি ঠান্ডা পুরা, সে তার শরীর ছেড়ে দিয়ে এভাবে শুয়ে আছে সে পানির মধ্যে আমার হাতের উপরে। কালকে তো দেখাবো না, কাল পরশুদিন আবার গোসল করাবো, একদিন পর পর ওদের গোসল করাই। তো কালকে আবার হচ্ছে, কিন্তু আজকে গোসল করার জন্য অনেক ঠান্ডাটা কমে গেছে। হ্যাঁ, ওর ওই যে সর্দি সর্দি যে ভাবটা হয়েছিল, গরম ঠান্ডা লাগছিল, অনেক প্রচুর পরিমাণ গরম গরম। ওর আসলেই আমরা মনে করি কি শীতের সময় বাচ্চাদের যত কাপড় চোপড় টুপি কম্বলের মধ্যে পেঁচায় রাখলে বাচ্চাদের ভালো। আসলে না, অনেক বাচ্চাদেরই গরমের প্রবলেম। আমাদের 2টা বাচ্চারই হিউজ গরম, মাথা পুরো ঘামে ভেজা থাকে। কিন্তু আয়েশাটা তো এতদিনে বুঝি নাই, এই বুঝলাম, কারণ বুঝছি এতদিন ওই একটা সোয়েটার পরাতাম, মানে গেঞ্জি টাইপ। তারপরে আমার আম্মু বলার পরে আর কি ভিতরে একটা সেন্টু গেঞ্জি পরে, তারপরে আর কি কিন্তু সেটা পরাই ঠান্ডা, ওইটা পরানোর পরে আর কি ঠান্ডাটা লাগছে। মানে আমরা বুঝতাম না, আমরা মানে আগে ওর ঘামে নাই। ওর দাদুর বাসায় যাওয়াতে ওইখানে তো বেশি ঠান্ডা, ওকে আমরা একটু এক্সট্রা কেয়ার করতে যাই, হ্যাঁ মানে কম্বল টম্বল দিয়ে একটু বেশি কেয়ার করতে যাই আর কি, ঠান্ডা লেগে গেছে। আসলে দুইটা মা এই তো, জন্য আর কি ঠান্ডা লেগে গেছে। 2 মা তো এই জন্য ওর জীবন বেশি কষ্টের, বেশি কষ্টের, বেশি ভালোবাসায় কষ্টের হয়ে যায়, বেশি ভালোবাসায় কষ্টের হয়ে যায়। ঠিকই বলছো। হ্যাঁ। আর ও
আচ্ছা আকসার ব্যাপারটাও বলি। আকসা বেড়াতে আসছিল, হ্যাঁ ওর ফুপি ওকে আনাইছিল। এখানে ওর ফুপির রেসপেক্টের একটা ব্যাপার আছে, যার জন্য ওকে আমরা জোর করে রেখে দেই না। কারণ কি এর আগে আমরা যতবারই আনতে চাইছি আকসার ফ্যামিলি থেকে আকসার মা আকসাকে দিবে না বলে দিছে, আর এখনো সে একেবারে মানে দিবে না। দুই সতীনের কাছে দিবে না মেয়ে, কিন্তু এখন দিছে কোন চিন্তা করে আমি আর কি- যাই হোক সেটা তাদের ব্যাপার, হ্যাঁ, বাট এটা ওর ব্যক্তিগত ফুপি ব্যাপার। হচ্ছে ওকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আনছে। সো এখানে আমাদের ননাসের রেসপেক্টের একটা অনেক বড় ব্যাপার আছে। তারপরে প্রথম দিন ওকে বলা ছিল এই শর্ত যে আমি আর আখি যাতে ওকে নিয়ে কোনো ভিডিও পাবলিশ না করি। হ্যাঁ আমরা ভিডিও করতে পারবো, যেটা আমাদের কাছে থাকবে স্মৃতি হিসাবে, কারণ হ্যাঁ। সে ভালো করে জানে আমরা ওকে কতটা ভালোবাসি। আর সে আখির সাথে অনেক সুন্দর করে মিশে গেছে, সে সবাইকে চিনে মাশাআল্লাহ। তো সে আখিকে রাখে ছোট আম্মুনি। তো এই জন্য হচ্ছে আমার সাথে ওর কোনো ভিডিও ছিল না, ভিডিও ঠিকই ছিল বাট আমি পাবলিশ করিনি। পরের দিন যেহেতু সবকিছু নর্মালাইজ হয়েছে, তারপরে আমি পাবলিশ করছি। তো আস্তে আস্তে আমাদের কাছে- ওইটাও কিন্তু তার ফ্যামিলির পারমিশনই হয়েছে। যাই হোক যেটাই হয়েছে পারমিশন নিয়ে দুই ফ্যামিলির হ্যাঁ। একটা মিউচুয়াল ডিসিশনে হয়েছে। ও মাঝে মাঝে আমাদের কাছে বেড়াতে আসবে, হ্যাঁ। আর যদি কখনো একেবারে দিয়ে দেয় তখন একেবারেই থাকবে। আমাদের এটা ওকে রাখতেও আপত্তি নেই বা আমরা জোর করে আনতেও যাচ্ছি না। যদি ওকে দিয়ে দেয় ওকে ফাইন, আমাদের মেয়ে আমাদের কাছে থাকবে। আর যদি তার মায়ের কাছে থাকে, মায়ের কাছে একটা সন্তান সব থেকে বেশি নিরাপদ যেটা মনে করি, তাহলে সে তার মায়ের কাছে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় না দিবে, কারণ কি যেহেতু ফার্স্টে দিতে নারাজ ছিল, আমার মনে হয় না। তখন তো তিশা একা ছিল, হ্যাঁ। একা থাকা অবস্থায় দেয় নাই। এখন তো ওই আমরা সব শেষে দিন শেষে 200 দিনই, তাই 200 দিনের কাছ থেকে যেহেতু নিয়ে গেছে মেয়ের লাইফটা সুন্দর হবে, আমার মনে হয় না আর দিবে। তো এই জন্য আমরা আশা ভরসা সবকিছু ছেড়ে দিচ্ছি। কারণ এই পর্যন্ত তিশা অনেক পরিমাণ কষ্ট পাইছে। তিশা আর বাবু নেওয়ার আগ পর্যন্ত অনেক পরিমাণ কান্না করতো, কিন্তু ওরে বুঝায় টুঝায় আজকে যে এই পর্যন্ত আনছে এটাই অনেক। আসলে একে আমাকে অনেক বুঝিয়েছে, অনেক বুঝিয়েছে। তালিশ হওয়ার পরে আমরা এই জিনিসগুলো নিয়ে আমাদের লাইফে আর কোনো প্যারা নাই, আর আয়াস হওয়ার পরে তো আরো নাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন আর এইসব জিনিস নিয়ে আমরা ভাবি না, কে আসলো কে না আসলো এইসব নিয়ে আমাদের এখন কোনো আর প্যারা খেতে হয় না। আর বড় কথা হচ্ছে ও মাঝে মাঝে আসবে, সেটাই অনেক খুশি হয়েছে আমরা যে at least এত মাঝে সুন্দর মাঝে হবে। আসবে, এটা আর কি ওইরকম পরিমাণে কথা হয় নাই যে মাঝে মাঝে আসবে। যদি তাদের ইচ্ছা হয় দিবে, না হলে দিবে না। মানে আবার মেবি কোরবানি ঈদে হ্যাঁ, আসবে। এটা একান্তই মানে তার তাদের মায়ের ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। আর এই ব্যক্তিগত ইচ্ছাটা আমরা রেসপেক্ট করি, হ্যাঁ। কারণ আমি মনে করি সব বাচ্চা, কারণ আয়াত যদি আমার কাছে থাকতো অবশ্যই সব থেকে বেশি ভালো থাকতো। সবার ইচ্ছা করে তার সন্তানকে সন্তানের নিজের কাছে। লাইফটা নিজের, কারণ কি দেখো আমি যেরকম মানে ইচ্ছে কষ্ট মতো পাচ্ছি চাই, আয়াতের তাই না? জন্য আমি যেরকম কষ্ট পাচ্ছি, দীপাও সেম আকসার জন্য কষ্ট পায়। ও তো তার কষ্ট জন্য কাছে পায় খুবই দেখে ভালো। তার লাইফটা গোছানোর জন্য অবভিয়াসলি ভাই কষ্ট করছে। হ্যাঁ, তো হ্যাঁ। মায়ের কাছে সন্তান সব থেকে নিরাপদ। এখন আমি তো বললাম দিয়ে দিলেও আমাদের আলহামদুলিল্লাহ, না দিয়ে দিলেও আলহামদুলিল্লাহ, ও ভালো থাকুক। বাট আমাদের সাথে যে যোগাযোগ করাইছে, একবার এটাই। অ্যাটলিস্ট আসতে দিছে, এতেই আমরা খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তাড়াতাড়ি করে এটা রান্না করে নিলে আমার সতীনের অর্ধেক শেষ করছে, বাকি অর্ধেকও শেষ করবে। তো কিন্তু এটা- বাসায় নুডলস আছে, আমি দিয়ে দিচ্ছি। চুপ থাক, দুধ শেষ হয়ে গেছে। সামনে তুমি কি কই কই আজকে রাতে দিয়ে দিলাম। ইয়া মুভি খামো আর পাকোড়া ভাজবো। হ্যাঁ, পাকোড়া ভাজা মুড়ি খাবো। মুভি খাবো। মুড়ি খাবো। ফুলকপিটা দেখা এই ফুলকপি দিয়ে আজকে পাকোড়া ভাজবো আর মুড়ি খাবো, মুভি খাবো। যাই হোক, আমার জেলিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, এগুলো তুমি ফ্রিজে রাখতে পারো। একটার উপর একটা রেখে দিব। না পারবে না। আমি রাখবো না, আমি বলি এটা উল্টা করলো, এটা করে না। আমি রাখবো না। না উল্টা করে কিন্তু চেক করতে হয়। তুমি না আসল সত্যি না, আমার সেই পুরো তুমি দেখাই দিছো, আমারটা আমি ফ্রিজে রাখবো। উল্টা করে মানছি নাম সত্যি না আমি কি করতাম। যা সর, তুই আমার আসল সত্যি নিরাতে প্রমাণ দিয়ে দিছিস। এটা উল্টা করে কিন্তু সবাই চেক করতে হবে, অবশ্যই বানায়, কিন্তু উল্টা করে দেখবা যে পরে কিনা। যদি পরে তাহলে হয়নি, আর যদি না পরে আমার মতো তাহলে হয়েছে। দিছস হ্যাঁ, এখন এই যে নাড়তেছি এরপরে একটু ঘন হবে। না, সবকিছু সিদ্ধ হলে ঘন হবে, সিদ্ধ হয়ে যাবে, সাবুদানাগুলো সিদ্ধ হবে। কিন্তু এটা কিন্তু একদম নরমাল টেম্পারেচারে আসলে তারপর ফ্রিজে রাখতে হবে। আবার এই গরম অবস্থায় পাতিলটা ফ্রিজে হাত দেওয়া ছিল না। আর এই চুলাটা আন্টি কি সুন্দর ধুয়ে গেছে, এটা রাজ এটা সর্বনাশ করছে চা বানাইতে দেয়া। কালকে দিয়ে পাতিলটার পুরো রাখছে একদম, মানে বাসায় কাজের আন্টির নাই দেখা, মানে কাজের যে কি অবস্থা। আন্টি অনেক মিস করতেছে, আন্টি প্রতিদিন আমাদের ভিডিও দেখো, অনেক মিস করতেছে। আন্টি তুমি দুধ দিয়ে আসো। এদিকে আমি এতক্ষণ ধরে অনবরত এটা নাড়তেছি, আর সিদ্ধ মিদ্ধ হয় না আমার পক্ষে, আর সব ধরছে আমার হইতেছে না। আমি ডাইলাম সিদ্ধ না হলে কাঁচাই খাবো সব। না এটা সিদ্ধ হয়েছে, হয়েছে? হ্যাঁ হয়েছে, নাইলে- ঘন হয়েছে অনেক। না হলে সবাই এদিকে খাবি। আরে ভালো করে ডাল। হ্যাঁ, আমার হাতে লাগতেছে, দেখ হাতটা ও কামড়ে আচ্ছা সরি, ভুল লেগেছিল।
ভুলে গেছে ভুলে গেছে বলে আল্লাহ, এটা ক্যামেরা কেমনে দেখলে এই আগামগুলোই হয়। না, এটা ক্যামেরা যে কেমন দেখা গেছে এটা যারা দেখছে এরকম আমি এখনো পড়ে আছে ছেড়া খামারগুলো আমি দেখতে পাচ্ছি। আমি ফুটেজটা বাইরে দেখাবো। ক্যামেরা বন্ধ করে তোর খামারগুলো আমি দিমু তুই চারটে খাবি নি জানতাম না লিখে রাখছি এটা তো ও সাবুদানা আছে কতগুলা। হ্যাঁ খাড়ি সাবুদানা। এই দে প্রতিবন্ধী মুছি তো ভালো চামচ ফাজিল আমার জামাই মানে কাম করতে আনে নাই 20 টাকা দিলাম, 20 টাকা বিনিময়ে তুমি এগুলো মুছে দেখাও। 5 কোটি টাকা দিলে আমি এগুলো মুছবো না হ্যাঁ আরো 20টা দাও তাহলে রাজি বল। আর 20 টাকা দিন রাজি এই যে গাছ এখন আমার হাজবেন্ড আর কি কলা কিনে নিয়ে আসছে রাখতেছি। আর দেখো এই যে মাংস রান্না করা হয়েছে। কি রে এটা দিয়ে গরুর মাংস? ভিডিওতে কিন্তু কইলো মুরগির মাংস আর আমি না দেখি গরুর মাংস রান্না করছে। আমি তো জানি না। এই কি রে তুই কই কোথায়? এটা দিয়ে গরুর মাংস রান্না করছে। গরম মাংস করছি ভিডিওতে দেখলে মুরগির মাংস। কোন অল কইলাম তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও ভিডিওতে মুরগির মাংস করলে না একটা হলো মাংস সমস্যা করলে আমারই। গরম মাংস কইছি না মুরগির মাংস কইছস। ঠিক আছে আমি মুরগি মাংস খাইছি কি জানি আমি গরম মাংস আছে তা মুরগি মাংস কমকা মুরগির মাংস কইছস। এই এই যে ভিডিওটা তোমরা আবার দেখো। না আমি আবার গরম করে রাখছি এখন খাবে নাকি সবাই এই জন্য খাবি বলে আমি লাগে গরম করে দিছি তা কইলে না মুরগির মাংস। এ হ্যাঁ আমার মনে পড়ছে 5 কোটি টাকা বিনিময়ে আমি বলছি ঠিক আছে আনছে টাকার খুব দরকার আছে জীবনে 5 কোটি টাকা আমি বিনিময়ে একটা খাওয়া দিব না। আমরা একজনের কাছে মিথ্যে কথা বললে গেলে আমি কইছি দেখছো? মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল হইতে পারে না আমার ও, হ্যাঁ, হ্যাঁ। হয়ে গেছে আজ বোঝো না কেন বুঝছি বুঝছি এবার বুঝছি। মানুষ পরিবর্তনশীল। মুরগি পরিবর্তন হয় গরু হয়ে গেছে। মুরগি পরিবর্তন না গরু হয়ে গেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়তেছি সবাই। অনেকদিন পর আজকে সবাই একসাথে খাবো, মানে খাবে ওরা, কারণ আমি খাবো না। আমি জানি না কেন ইদানিং আমার ভাত খেতে ইচ্ছা করে না। আমি একটু পরে ফালুদা খাবো, তারপরে ফিশ ফ্রাই করার ইচ্ছা আছে সবার জন্য, যেহেতু আজকে রাতে ওরা প্ল্যান করছে মুভি দেখবে, সেই জন্য এখানে বসে বসে ওরা ওয়েট করতেছে। তো আমি বাড়তেছি, যেহেতু আন্টি নাই, আসলে আন্টি থাকলে তখন তো এগুলো আমাদের ভ্লগ করা হয় না, কিন্তু আন্টি আমাদের সবাইকে সার্ভ করে দেয় ভাত তরকারি সব কিছু। এই জন্য আমাদের ইদানিং কাজ করাই হয় না। তবে আন্টি নাই, সেই ফাঁকে একটু সবাই কাজবাজ করলাম। বাসার সবাই আসলে অনেক বেশি অলস হয়ে গেছি। ওই যেটা কথা আছে না, ঘোড়া দেখলে মানুষ খোড়া হয়, সেই অবস্থা। আর তাছাড়া ইদানিং বাবুদের নিয়ে তারপরে আরও কাজের চাপে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, যার জন্য আর বাসার কাজ তেমন করা হয় না। আর ইদানিং একটু নিজের কাজ করতেছি, এই জন্য ভালোই লাগতেছে। ভাবলাম যে আন্টি আসলেও এটা কন্টিনিউ করব, আন্টির সাথে সাথে আমরাও একটু কাজবাজ করব, যদি বাইরের কাজ না থাকে। আর বাবুরা তো মাশাআল্লাহ যত বড় হচ্ছে তত ওদের প্রতি দায়িত্ব বাড়তেছে। যেমন আমার পাশে দেখো আয়াস, সে খাচ্ছে এখন, আর ও খাওয়ার সময় সবসময় এরকম সাউন্ড করে। এটা কিন্তু কান্নাকাটি না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমি তো খাই নাই, মানে ওরা খাইছে। হ্যাঁ বলো। এই জন্য তোমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। ঠান্ডা পানি ফ্রিজে রাখছি। এই যে পানি আছে তো থ্যাংক ইউ। সবাই খাবে আছে আমি বলছিলাম এটা কেউ খায় না লাইছে। আমি এখন দেখাই এখান থেকে নাই কেন জানো, আমার সতীন বেয়াদব মায়েরা এনে গরু মাংসের ঝোল ফেলাইছিল, যেটা আমি উঠে এখান থেকে দেখছো? বেদব করলাম আমারে, দেখছো? এখন সবকিছু এখানে বের এই যে করলাম। আমি কাটবো। এই তুমি আমার সাথে যদি বলো নষ্ট হয়েছে, বেয়াদব আমি কাটবো। যদি নষ্ট হয়েছে ছোট চাকু তুমি আমার সাথে ওকে বেয়াদব বললা কেন? মনে দেখো ওইখানে আছে রাখা, হ্যাঁ? চুপ থাকো। তুমি অভদ্র বলতে পারো কিন্তু বেয়াদব কেন বলবো? আরে বলতে দিছি। ফলগুলো সব নষ্ট হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি আয়। তাহলে যাবে। তারপরে এখানে সবকিছু মিক্স করবো। কলাগুলো আগে দে, এবার এগুলো আগে আমি কলাগুলো দিতেছি। কি হলো তোমার বাবা? ও তো যেগুলো খাই ওগুলোই কাটবো। খাইবে এগুলো। তারপর দেবো আপেলগুলো। আমি আরো ফল কম দিতাম, বাট বাসার সবাই খাবে। আনার দিব, আনার অল্প কটা রেখে দিব লাস্টে ডেকোরেশন করার জন্য। এই কটা রেখে দিব। ওয়াও, কত ডেজার্ট। ডেলিশিয়াস। কখন খাবো? একটু পরে। আমার দুই বউ যে এত মানে এত সুইট, দুইজন মিলে কত কিছু বানাই পারে। জাস্ট ওয়াও। আমি তো বানাই। জানি না কোথা থেকে শিখছে এগুলা। জেলিতে কাম কি? জেলির কাম কি? ওটা সৌন্দর্য, খাইতে মজা আর কালারফুল হবে। এই যে আমার কেমনি ভালো লাগছে। না, ওটা কালারফুল দিলে আরো সুন্দর। ওটা জোস লাগে। ওয়াও।
খামরে খামো তো। এই যে এত ছোট করছো কেন? না এত সময় তো শুনতে লাগবো। আস্তে গলাটা আস্তে করে বাবারে। হ্যাঁ ঠিক আছে। দেখো আমার জেলিগুলো একদম পারফেক্ট আছে জেলিগুলো, সরি। ওয়াও দেখো। ও বাবা তাই না বাবা তোকে জেলু দিব এক্ষুনি। হ্যাঁ আর দরজা। দাদা এই দিকটা যাও 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 আচ্ছা আমি কাটতেছি। আল্লাহ আমার দুধ গুলা নাই আল্লাহ যায় না দৌড়ে গেছে গেছে। এত ঢং করে কাটার সময় নাই, আমি আমার মতো করে কাটলাম। এই যে কাটা শেষ। চাকু দিয়ে কি করছিস? শোনার বাংলা থাক। কে তুই তুই তো আসলে আমার বোন রে, এটা এটা তো আমিও রে। ও আসলেই তোমার বোন, আমি তো বললাম। এই যে ডান। এখন এগুলো সব আজকে মারিয়ে ধুইতে হবে বা মৌয়ের। যাই হোক মৌ এখন হচ্ছে আলিশার সাথে শুয়ে আছে। ও না হ্যাঁ ও আমার ওই মৌই তো মারিয়া তো এখানে। কা মারিয়া না দিতে চাইছিল ওই মৌ হচ্ছে আজকে আলিশার সাথে এখানে শুয়ে আছে। একটু পর মৌ তোর খাবার তোর রুমে পৌঁছায় যাবে, টেনশন করিস না। লাভ নাই, ওরে 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 দিও না, আজকে দিন না মাফ কর। ও বলছে তোর বাকিটা আজকে আমি খাইব না। শোন তার হাতে আমার বোন কিনলে অরিজিনাল বোন জানো, আর তোর আর আমার লোক অনেক কিছু মিলা যায়। অনেক কিছু মিলা যায়, এই যে অনেক মাত্র কইলো কইলো না বললো, আল্লাহ এটা খুলে দে। ভাষা শিখছো তুমি জানি। কিন্তু সব এই যে তোমার বোনের কাছ রাখতো থেকে। না আঙুলের মধ্যে। তোমার বোনের কাছ থেকে শিখছি আমি, বসা পড়া। আমার বোনের কাছ থেকে হ্যাঁ। ও তো একজন অফিসিয়াল থার্টি যত সুন্দরভাবে কথা বলে। বোন তুই এই ভিডিওটা দেখিস না দয়া করে। ওরে মেনশন দাও নাকি এই ভিডিওতে? আপনি তো এমনি দেখে। আল্লাহ আল্লাহ আইসক্রিম দিব এখন। আর এই আইসক্রিম গুলা বাদ বাকিটা দিব হচ্ছে সবার কি বলে বাটিতে বাটিতে বাটিতে। বাটিতে আচ্ছা এগুলো আদাও করেছে, আমি এই বাটিতেই অন্ত করে খাইতে দিব তারা। খামুরে খামুরে। একটু রাখি ফ্রিজে। ফাইনালি আজকে ডেজার্ট টাইটেনিয়াম খাবো। টাইটেনিয়াম আচ্ছা যাই হোক এই যে দেখ ডেজার্ট আর এই যে টাইটেনিয়াম, ছোড়ো চামচটা টাইটেনিয়াম। এই যে এখন হচ্ছে ওয়াও আলিশার মতো লোল পড়তেছে। বিসমিল্লাহ। আমাকে একটা গ্লাসে দিবা। গ্লাসে হ্যাঁ হোয়াইট কালার গ্লাস। গ্লাস বের করো। এটা কেন দিবি? ওই যে হ্যাঁ ওই গ্লাসে ওই গ্লাসে ওই গ্লাসে। তুমি নাও, এটা কেন দিবি? তুমি নাও। আর এই বড়টা দিয়ে রাখি রে, এই যে ফ্রিজ রাখলো না? বাটিতে রাখি যার যার বাটিতে সবার জন্য বাড়তেছে। এটা হচ্ছে মৌকে দিয়ে আসবা। আরিফ আজকে একটু ওদের বাসায় গেছে, চলে আসবে আবার কিছু। দেখো আমার বোন আমার পারফেক্ট হবে। হ্যাঁ নিয়ে আসো, এটা ধুয়ে নিয়ে আসো। তো এই যে ডেকোরেশন করার জন্য আমি এখানে এগুলো দিতেছি, এগুলোর নাম হচ্ছে কি জানি আনার। এগুলো না। যাই হোক দাও দাও গ্লাসটা দাও। এই যে না দে না গ্লাস। এখানে কিছু আনার দিয়ে নিলাম তোমাকে। একটু রুয়াবজা থাকলে ভালো হতো, সুন্দর ডেকোরেশন করে দিতে পারতাম। এই বেদগুলো না আমি বলতেছি সস দিয়া দিন কি কর? ফিশ সস। এটা কি তুই পাইছস? কি বললি রে? কি জানো নাম? তো নেই। ফ্রাইড রাইস পাইছস? দেখছো সবার ভাগের থেকে আমার কাছে চলে আসছে। হ্যাঁ এখন তোমাকে এখানে আইসক্রিম দিব, তারপর দেখো তোমারটা কত সুন্দর ডেকোরেশন করে দিই। না রোল ভাব তখন না কিছু রোল হয়েছিল। এই যে হচ্ছে। এটার মধ্যে একটা বুন্দি দিয়ে দে। না আমি দিব দিব না আমি দিব। বুন্দি। উপরে এটা ছবি না। তো আপনি স্যার Thank this is you. for you. সরি। না কত সুন্দর হয়েছে, আসলে দেখাও কত সুন্দর হয়েছে। তুমি কি এগুলো সবগুলো ফ্রিজে রাখবা? না এখন খাবার তো আমার ফ্রিজ ধৈর্য রাখো। না এগুলো ফ্রিজে রাখা ভাই। হ্যাঁ আমি নিয়ে গেছি। আচ্ছা দিচ্ছি। সবাই আমরা খাবো। কোনটা হয় দেখো জানতো ভাইয়া। আরো গাইস না। একটা সেকেন্ড তো। I see you. চল আজকে হরর মুভি দেখি। আচ্ছা তো আমরা এখন হরর মুভি দেখবো যেটার ভূত থাকবে মুন্ডা।
আমি বাসায় যে ঘর আপনি বাসা যে ওর কেটে দিতেছে আমি মাত্র বলতে নিয়ে যাবো না এই সব লাইট মেকআপ করে আমি আমি এগুলা খাই না কিন্তু আমি খাইতেছি তাহলে বুঝো কেমন হয়েছে আমি বলো? just অনেক বলি মজা। হ্যাঁ আমার লাইফে ডেজার্ট আইটেমের ভিতরে সবচেয়ে ফেভারিট হচ্ছে ফালুদা হ্যাঁ এটা আমার দুই বউ খুব ভালো ফার্স্ট জানে তুমি কইতে চাইছিলে ডেজার্ট টাইটানিয়াম তো এই ডেজার্ট আইটেমের ভিতরে সবচেয়ে সরি ডেজার্ট আইটেমের ভিতরে সবচেয়ে প্রিয় হচ্ছে ফালুদা হ্যাঁ আমার লাইফে যতদিন আমি ফালুদা খাইছি আজকে সবচেয়ে বেস্টটা খাইলাম আমার বউ রান্না করছে বা বউ বানাইছে দেখে বলতেছি তা না জাস্ট জোস হয়েছে ও মাই আচ্ছা আই লাভ ইউ আই লাভ ইউ টু বল আর আমি তো খাই না ফালুদা কিন্তু আমি খাইতেছি তাহলে বুঝো আচ্ছা সামি আমি তো খাই না সত্যি। হ্যাঁ কিন্তু আমি খাইতেছি এত মজা হয়েছে যে মুখে পড়ে গেছে একটা জিলিপি কেমনে বললো কি জানি ওই যে তারও রকম খাইছি আচ্ছা রাজ অনেক সেই স্বাদ ওটার মধ্যে আমারটা বলে মুডাই খাই নিতাম আচ্ছা রাজ বলো সেই স্বাদ অনেক মজা হয়েছে আচ্ছা তুই বল কেমন হয়েছে অনেক মজা কিন্তু কলাটা না দিলে একটু ভালো বিয়া তো জানি কোথাকার এর নাম তো বিয়ের ভালোবাসা হ্যাঁ না আসলে কি আমি তো কলা পছন্দ করি না। যারা পছন্দ করে অবশ্য তাদের কাছে অবশ্যই ভালো লাগে না এমনি অনেক মজা হয়েছে অনেক অনেক নেক্সট টাইম যখন বানাবো কলাটা ছাড়া তোর আগে দিয়ে এলো বলা মামাই আচ্ছা যাই হোক আমি এখন আমি যাই হোক আমি এখন টেস্ট করি নাই করবো মিথ্যা বলি সত্যি ও না আমি মানে আমারটা টেস্ট করি না এটা বলছি তোমাদের ভাই আমাকে খাওয়াই দিয়েছে এদিকে আছে মারিয়া মারিয়া কেমন আছে অনেক মজা কোন গ্যালাক্সি রাতের জন্য রেখে দিছে হ্যাঁ ফ্রিজে তাও ডিপ ফ্রিজে খাইবো না এতটুকু জাস্ট বলবো যে মারিয়ার কপাল ভালো থাকবে কেন সবাই খায় বলো সবারই পছন্দ কেন না তুমি এখান থেকে পাবা কারণ তোমার ওইটাই তো সবচেয়ে কম তাই হ্যাঁ ও নাও মাই গড নাও তুমি এখান থেকে বাবা ও তো তোমার আগে দিল না আমি কর পর দিছে দেখছো তোমারটা তুমি না আমি নিয়ে নিই তোমারটা তুমি শিওর দিবে এটা না আমি জানি না কিন্তু আমার ছোট বউ মাঝে মাঝে দুষ্টমি করার জন্য টানতে নিয়ে যায় এর লাগে আগে নিয়ে লইছে তুমি খাইতে দিয়ে এবার দাও না আমরা খাইতে আমি বলে আর দিন না নিয়ে লইছে না আমি সত্যি দিতে দিয়েছিলাম আমার সেই কথাটা আমি মনে করি আমি খাইতে দিয়ে হলো এটা মুখের থেকে এটা তুই নিয়েছিলি ফাজিল কেন নিয়েছিল